তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে আজকে চলে আসে অনেকগুলি জম্বি লোক, আর তারা ডাকুদের মতো ফ্র্যাঙ্কলিনের ঘরের মধ্যে ঢুকে যায়। আর একটি ভয়ঙ্কর বিষয় হলো, ফ্র্যাঙ্কলিন তার ঘরের মধ্যে অনেক আরামসে ঘুমাচ্ছিল, আর তখন মোটু তার ঘরের এসিটাকে হাতের উপরে তুলে নেয়। পাটলু এদিকে ফ্র্যাঙ্কলিনের ঘরের পাখাটাকে উপরে ফেলে, আর বন্ধুরা এদিকে জম্বি স্পাইডারম্যান ফ্র্যাঙ্কলিনের কম্পিউটারকে নিয়ে ফেলে, আর ওদিকে জম্বি হাল তার টিভিকে নিয়ে ফেলে। আর এই জম্বি ফ্র্যাঙ্কলিন কিছুই পায় না, ফ্র্যাঙ্কলিনের ঘরের ল্যাম্পটাকে তুলে নেয়। আর এই 5 জন বদমেশ লোক ফ্র্যাঙ্কলিনের ঘরের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরে ফ্র্যাঙ্কলিনের দাদু শিনচ্যান ঘুম থেকে উঠে জেগে যায়, আর দেখে তার ঘরের সব জিনিসপত্র গায়েব হয়ে গেছে। আর যেখানে যেসব জিনিসগুলো ছিল ওখানে সব লাল রঙের বাটন চলে আসে। ফ্র্যাঙ্কলিন ওসব না ভেবে ওই বাটনটা চিপে দেয়, আর সাথে সাথে বাইরে জম্বি মিস্ট্রি কন্টেনার বক্স চলে আসে। আর এই বক্সের মধ্যে ফ্র্যাঙ্কলিনের জিনিসগুলো থাকলে থাকতে পারে। আর তারপরে দাদু আর একটা লাল বাটন চাপ দিয়ে দেয়, আর এই বাটনটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে জম্বি মোটু মিস্ট্রি কন্টেনার। আর শিনচানুতে কোনো দিকটাই কম না, তাদের মাথার উপরে ওঠে একটা লাল বাটন ছিল পাখার, ওটাকেও চাপ দিয়ে দেয়। বাটনটা টিপতে চলে আসে জম্বু পাটলু মিস্ট্রি কন্টেনার। তারপরে দাদু আর নাতি দুজন মিলে দুটো বাটন চাপ দিয়ে দেয়, আর সাথে সাথে বাইরে চলে আসে জম্বি হাল্ক আর জম্বি স্পাইডারম্যান মিস্ট্রি কন্টেনার। আর ঘরের মধ্যেই চাদরের নিচে দেখে একটা জম্বি লাল বাটন, আর এই বাটনটাকে দেখে দাদু আর শিনচান তো অনেক ভয় পেয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিন উড়ে এসে লাল বাটনটায় চাপ দিয়ে দেয়, আর সাথে সাথে শহরের মধ্যে চলে আসে একটা জম্বি জাইন্ট পোর্টাল। আর ওই পোর্টালের মধ্যে থেকে চলে আসে জম্বি জাইন্ট মোটু, আর জম্বি জাইন্ট মোটু এসে আমাদের ঘরটাকে হাতে তুলে নেয়, আর তুলে নিয়ে ওই পোর্টালের মধ্যে যেতে লাগে। আর পোর্টালের মধ্যে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যে ওখানে পড়ে একটা বড় জম্বি জাইন্ট মোটু কন্টেনার মিস্ট্রি বক্স। আর ফ্র্যাঙ্কলিনের ঘরের জিনিসপত্র আর ঘরকে ফিরিয়ে নিতে হলে এই জম্বি কন্টেনার বক্সে যেসব ছবি আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আর আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমাদের ঘরটা কোথায় চলে গেল? তুমি আমাদের ঘরটাকে টুপ করে ফিরিয়ে এনে দাও। আরে শিনচ্যান, তুই এবার কান্দা বন্ধ কর। আমাদের তো ঘর আর সব জিনিসপত্র থেকে ঘুরিয়ে আনতে হবে, তার আগে আমাদের এই জম্বিগুলোকে মারতে হবে, তারপরে কন্টেনার বক্সগুলোকে খুলতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, এটা তো দেখে মনে হচ্ছে কোনো একটা পেতনির পা হবে। দাদু, আমার তো ভীষণ ভয় লাগছে। আরে শিনচ্যান, তুই কোনো ভয় করিস না, আমাদের কিচ্ছু হবে না। আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে ওই মিস্ট্রি কন্টেনার বক্সগুলোকে কে খুলবে, আর আমাদের ঘরই বা কে আনবে? আরে আরে শিনচ্যান, এখানে দেখ একটা কত সুন্দর গাড়ি আছে, আর এই গাড়িটা দেখে তো মনে হচ্ছে এটা স্পাইডারম্যানের গাড়ি। আর এই গাড়িটা তুই তো স্পাইডারম্যান কোথায় চলে গেছে? চলো এখন আমরা একটা কাজ করি, এই গাড়িটা নিয়ে ওই পাঁচটা জম্বিকে খুঁজে বের করে ফেলি। আর দেখো শিনচ্যান গাড়ির কোথায় বসে আছে। আর দেখো বন্ধুরা, গাড়ির উপরে তো একটা মিসাইল লাগানো আছে। আমার তো মনে হচ্ছে মিসাইল ক্যানটা চলবে। আমি কি এটা এখন চালাবো? না না বন্ধুরা, এখন আমি এটা চালাবো না। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, চালাও না, আমি দেখবো। আর দেখো বন্ধুরা, শিনচ্যানের কথা শুনে আমি চালাতে শুরু করলাম, আর শিনচ্যানের তো খুব মজা লাগছে এসব দেখে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, বন্ধ করো, এবার তো আমার খুব ভয় লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, উপরে দেখো মোটু নাচ করছে কত সুন্দর করে ওর উপরে। দাদু আর শিনচ্যান, তোমরা দুজন নিচে এই জায়গাটায় দাঁড়াও, আমি এখন উপরে গিয়ে মোটুর সঙ্গে কথা বলে দেখি। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, যদি মোটু আমাদেরকে খেয়ে ফেলে? দাদু, চিন্তার কোনো কারণ নেই, মোটু তো ওখানে একলা আছে। আরে মোটু, তুই আমাদের বাড়ির এসি চুরি করেছিস কেন? তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চ, আর কন্টেনার বক্সগুলো খুলগা। তো বন্ধুরা, মোটু তো আমাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, আর আমরা মোটুকে নিয়ে চলে আসি আমাদের বাড়িতে ওই কন্টেনার বক্সটি খোলার জন্য। এ মোটু, তুই তাড়াতাড়ি তোর কন্টেনারটাকে খোল, আমাদের হাতে তো একদম সময় নেই, আমাদেরকেও তো আবার এই জম্বি মোটু কন্টেনার বক্সটাকে খুলতে হবে। তো বন্ধুরা, মোটু তো এই কন্টেনারটাকে খুলে ফেলেছে, আর দেখছি এর মধ্যে একটা অনেক বড় সিঙ্গারা আছে। এই মা, এর মধ্যে তো সিঙ্গারা আছে, এখন আমি তো সিঙ্গারাটাকে অনেক মজা করে খেতে থাকবো আর নাচ করতে থাকবো। আরে আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কিছু করো, আমার তো কোমরটা একদম লক হয়ে গেছে। আরে ঠিকই হয়েছে মোটু, তোর অনেক শখ ছিল না নাচ করার, এবার তুই এখানে দেখ। আরে শিনচ্যান দাদু, তুমি তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ো, এখন আবার অন্যজনকে খুঁজতে যেতে হবে। শিনচ্যান, আমি তো খুব চিন্তার মধ্যে আছি, আমাকে তো এখন এই পোর্টালের মধ্যে যেতে হবে, আর পোর্টালের মধ্যে গিয়ে ওই জাইন্ট মোটুকে আনতে হবে এখানে। আরে বন্ধুরা, মোটু তো অনেকটাই বড়, আমরা মোটুকে এই পোর্টালের মধ্যে দিয়ে কিভাবে নিয়ে আনবো? আরে
এখানে তো একজন দাঁড়িয়ে আছে, আমি গিয়ে শুধাই দিনি কাউকে দেখেছে নাকি। আরে ফ্র্যাঙ্কলিন, তোরা চলে এসেছিস, আমি তো জম্বি পাতলুর খোঁজ পেয়ে গেছি। পাতলু কোথায় আছে? তোরা এই অ্যারোটাকে ফলো করতে থাক, তাহলে পাতলুর কাছে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে দাদু আর শিনচান, তোমরা শুনেছো তো আমাদের এই অ্যারোটাকে ফলো করতে হবে, তাহলে আমরা পাতলুর কাছে পৌঁছে যাব। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, তোমরা এই অ্যারোটাকে ফলো করো না, আমার তো মনে হচ্ছে সামনে বড় কোনো একটা বিপদ আছে। আরে না দাদু, তুমি কোনো ভয় পেও না, কোনো কিছু নাই। আরে বন্ধুরা, দাদুর কথা যদি সত্যই হয়ে যায় তাহলে আবার কি করব আমরা? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমাকে আর কত হাঁটাবে? আমার পা তো অনেক ব্যথা করতে লেগেছে। আরে শিনচান আমার ভাই, আর কিছুটা চ। আরে আরে, এই দেখ, এখানে তো দেখছি সেই জম্বি পাতলু দাঁড়িয়ে আছে, আর ওর কাছে দেখ আমাদের সেই পাখাটা আছে। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তো তোমাদের বন্ধু, আমাকে মারো না। তুই তাড়াতাড়ি চল, গিয়ে আমাদের ঘরের যে কন্টেনার বক্স আছে সেটাকে খোল। আর বন্ধুরা, পাতলু তো পাতলুর কন্টেনারটাকে খুলে ফেলেছে, আর পাতলুকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এই জম্বি মনস্টার? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি বন্ধ করো তো এই ক্যান্টেনার খোলা গেমটা। যদি বাকি ক্যান্টেনারের মধ্যে এরকম মনস্টার থাকে তাহলে তো অনেক বিপদ হয়ে যাবে, তাহলে যে ওই জম্বিগুলো আমাদের খেয়ে ফেলবে। আর বন্ধুরা, তোমরা যদি চাও বাকি কন্টেনার গুলোতে কোনো যদি মনস্টার না থাকে, তাহলে এই ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আরে আরে ফ্র্যাঙ্কলিন, গাড়ি থামাও, এখানে তো দেখছি জ্ঞানী দাঁড়িয়ে আছে। জ্ঞানীকে জিজ্ঞাসা করে দেখো কাউকে দেখেছে নাকি। আর আমি তো জম্বি ফ্র্যাঙ্কলিনের খোঁজ পেয়ে গেছি। তোমাকে তো এখন এই রেড কালারের লাইনটাকে ফলো করতে হবে, তাহলে তুমি জম্বি ফ্র্যাঙ্কলিনের কাছে চলে যাবা। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তুমি এই রেড কালারের লাইনটাকে ফলো করো না, জ্ঞানী হচ্ছে অনেক চালাক, আমাকে মনে হয় কোনো বিপদের মুখে ফেলছে। আরে শিনচেন, এখন আমি আর কি করব? আমার কাছে তো কোনো আর উপায়ই নেই, আমাকে তো এই রেড কালারের লাইনটাকে ফলো করতেই হবে। শিনচেন, আমার যাই হয়ে যাক না কেন, আমাকে রেড কালারের এই লাইনটাকে ফলো করতেই হবে, আমার তো কিছু করার নেই এখন আর। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমার তো এখন ভীষণ ভয় লাগছে, তুমি আর যাও না রেড কালারের লাইনের পেছনে পেছন। আরে এখানে তো লাইন শেষ হয়ে গেছে, জম্বি ফ্র্যাঙ্কলিন আবার কোথায় আছে? আমি তো ওকে দেখতেই পাচ্ছি না। আরে আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, পাম্পের উপরে দেখো চোর দাঁড়িয়ে আছে। আরে শিনচেন, সে তো নাই, বুঝতে পারলাম। এখন আমরা পেট্রোল পাম্পের উপরে উঠবো কি করে কিছুই তো বুঝতে পারছি না। আরে বাহ, ভালোই হলো, এখানে তো দেখছি একটা সিঁড়ি আছে। আর বন্ধুরা, আমরা সিঁড়ি দিয়ে তো উপরে উঠে পড়েছি। আরে এই জম্বি ফ্র্যাঙ্কলিন, তুই চ, তুই তোর ক্যান্টেনারটাকে খুলবি। আর এখন আমরা দেখি এই জম্বি ফ্র্যাঙ্কলিন ওর ক্যান্টেনারের মধ্যে কি পায়, আর তুই তাড়াতাড়ি খুলে ফেল। আরে আরে বন্ধুরা, এর মধ্যে দেখো একটা তো কাঠের বড় জম্বি সাইকেল আছে। চলো শিনচান আর দাদু, এখন আমরা জম্বি হাল্ক আর জম্বি স্পাইডারম্যানকে খুঁজতে যাই। আর বন্ধুরা, আমরা তো খুঁজতে খুঁজতে ভিলেজ এরিয়ার দিকে চলে এসেছি। আর গাইজ, আমরা খুঁজতে খুঁজতে তো কাউকেই পাই না। আর বন্ধুরা, এখানে দেখো আমাদের টিভি আর কম্পিউটার দুটোই রাখা আছে। চলো এবার তাড়াতাড়ি করে টিভিটাকে নিয়ে নিই। আর বন্ধুরা, এটা কি হলো? টিভিটার সাথে টাচ করার সঙ্গে সঙ্গে টিভিটা গায়েব হয়ে গেল। আরে বন্ধুরা, আমার কম্পিউটারও তো দেখছি গায়েব হয়ে গেল, এটা আবার আমার সঙ্গে কি হচ্ছে? আরে ইয়ার, এটা তো ছিল নকল টিভি। আরে আরে, এটা মনে হচ্ছে আসল টিভি, এটা নিয়ে নিয়ে দেখি যিনি। আরে না, এটাও তো দেখছি নকল টিভি। আরে কম্পিউটারটা কি? আরে কম্পিউটারও তো দেখছি মনে হয় নকল। সামনে তো আর একটা টিভি আছে, এটা দেখি, এটা কি? আরে এটাও তো নকল দেখছি। সামনে তো আর একটা কম্পিউটার আছে, এটাও মনে হয় নকল হবে। হ্যাঁ, এটাও নকল। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এগুলো যদি নকল টিভি হয়, আসল টিভি কোথায় আছে? আর এই দেখ শিনচান, আসল টিভি পেয়ে গেছে। আর এখানে তো জম্বি হাল্ক দাঁড়িয়ে আছে। আর আমার কম্পিউটার আবার কোথায় আছে? আরে আরে, এই তো আমার কম্পিউটার পেয়ে গেছি। আর এই তো জম্বি স্পাইডারম্যান। আর তোমরা দুজন চলো গিয়ে কন্টেনার দুটো খুলবার, ওই কন্টেনারের মধ্যে কি পাই সেটা দেখবো। আর বন্ধুরা দেখো তোমরা, আমি তো আমার ঘরে সব জিনিসপত্র নিয়ে ফেলেছি, ল্যাম্প, কম্পিউটার, টিভি, পাখা, এসি। এবার তো শুধু আমার ঘরটাকে নিতে বাকি আছে, আর ওটা তো আছে জাইন মোটুর কাছে। আর বন্ধুরা, এখানে দেখো স্পাইডারম্যান ওর কন্টেনারের মধ্যে কি পালো, জাইন বাইক। এবার দেখি জম্বি হাল্কের কন্টেনার থেকে কি বের হয়। আর কন্টেনার খোলার সঙ্গে সঙ্গে তো ওখান থেকে বেরিয়ে আসলো একটা জাইন মোটু। আরে ফ্র্যাঙ্কলিন, তোমরা কোনো ভয় পেও না, আমি হচ্ছে একটা ভালো মোটু। আমি এখন ওই পোর্টালের মধ্যে গিয়ে জাইন মোটুকে তোমাদের কাছে নিয়ে আসবো। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এ তো আমাদের সাহায্যের জন্য চলে এসেছে। তো বন্ধুরা, আর কিছুক্ষণ সময়ের মধ্যে তোমাদের সামনে এই জাইন মোটু কন্টেনার বক্সটি খোলা হবে। আর আমি তো জানি না এর মধ্যে কি থাকবে। আরে ফ্র্যাঙ্কলিন, এখন আমি যাচ্ছি ওই পোর্টালের মধ্যে জাইন মোটুকে নিয়ে আনতে, আর ওই জম্বি মোটু এসে তোমাদের ঘরটাকে ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, মোটু তো চলে গেল ওই পোর্টালের মধ্যে। মোটু যদি ফিরে না আসে তাহলে কি হবে? আর বন্ধুরা, মোটুকে যদি ওই জম্বি মোটু মেরে ফেলে তাহলে আর কি হবে? তাহলে তো আমরা আর আমাদের ঘরটাকে কোনোদিনও ফিরে পাবো না। আর বন্ধুরা দেখো, কিছুক্ষণের মধ্যে জম্বি মোটু চলে আসে। জাইন মোটু আমাদের ভালো মোটু জম্বি মোটুকে নিয়ে চলে আসে, আর আমাদের ঘরটাকেও নিয়ে চলে আসে। আর দেখো বন্ধুরা, আমি আমাদের ঘর কত সুন্দরভাবে
ক্লু পেয়ে গেছি, এখন একটাই উপায় বাকি আছে, জাইন কন্টেনারটাকে খুলতে হবে আর জম্বি মোটু এসে জাইন কন্টেনার খুলবে। আর আমি জানি না এই কন্টেনারের মধ্যে কি আছে। আরে জম্বি মোটু তাড়াতাড়ি কন্টেনারটাকে খুলো। আর দেখো বন্ধু না কন্টেনারটা খুলে গেছে আর এর মধ্যে তো একটি বিরাট সুন্দর ওয়াটার পার্ক আছে। আর বন্ধুরা আমার জীবনের এটা হচ্ছে বিরাট বড় একটা সারপ্রাইজ গিফট। আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবে।